আসসালামু আলাইকুম। এই গরমে সুইমিং পুলে সুইমিং করতে চাচ্ছেন তাহলে আপনাদের চলে আসতে হবে নারায়ণগঞ্জের ভুলতায় অবস্থিত সুবর্ণগ্রাম রিসোর্টে। এটা একটা বিশাল বড় পার্ক। এখানে আছে মজার মজার রাইড, সুন্দর রিসোর্ট, বিশাল সুইমিং পুল আর একটা ছোট সাফারি পার্কও। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আপু সুবর্ণগ্রাম রিসোর্টটি কোথায়? এটা হচ্ছে ভুলতা গাউছিয়া এলাকায়। রাস্তা একেবারেই সহজ, ভুলতা হয়ে কাঞ্চন ব্রিজ পেরুলেই আপনি পৌঁছে যাবেন। সুবর্ণগ্রাম রিসোর্টটি ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এক গ্রামীণ স্বর্গ। শহরের কোলাহল পেরিয়ে মাত্র 1 ঘন্টার দূরত্বে একটা জায়গা আছে, যেখানে আছে নৌকা, ট্রেন, ঘোড়ার গাড়ি, আছে স্পিড বোট, এছাড়াও রয়েছে বিশাল বড় সুইমিং পুল এবং 18টি প্লাস রাইড। আজ আমরা আসছি সুবর্ণগ্রাম রিসোর্টে একটা ভিন্ন রকম দিন কাটাতে, এবং এই রিসোর্টটি প্রায় 100 একর আয়তনের একটি প্রকৃতিভিত্তিক বিনোদন পার্ক ও রিসোর্ট। আচ্ছা, এখন চলেন মূল ভিডিওতে চলে আসি। আপনাদেরকে এখন জানিয়ে দিব এই রিসোর্টটিতে ঢুকতে হলে আপনাকে কত টাকা ফি দিতে হবে। এই রিসোর্টটির এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা। 10 বছরের নিচে বাচ্চাদের জন্য হচ্ছে 200 টাকা। গেটে ঢুকেই চোখে পড়বে বিশাল মাঠ, পুকুর আর বিভিন্ন রাইডের শব্দ। সত্যি বলতে একটা গ্রামীণ থিম পার্ক। এছাড়াও এই রিসোর্টটিতে আছে 18টির মতো রাইড, প্রতিটা আলাদা আলাদা টিকিটে। স্পিড বোট 100 টাকা, ট্রেন 50 টাকা, এবং যারা সুইমিং পুলে সুইমিং করতে চান আলাদা করে আপনাদের সুইমিং পুলের জন্য টিকিট কাটতে হবে, আর টিকিট ফি হচ্ছে 500 টাকা। আমরা মোট 800 টাকা দিয়ে এন্ট্রি ফি এবং সুইমিং পুলের জন্য টিকিটটা কেটে নিই। আপনারা চাইলে এই প্যাকেজটি কিন্তু নিতে পারেন। এছাড়াও এই রিসোর্টটিতে এসে যদি কেউ একটি রাত কাটাতে চান আপনারা কিন্তু তাও পারবেন। এখানে আছে রিভার ভিউ কটেজ, পুল সাইড রুম, আর রুমগুলোর ভাড়া হচ্ছে 6000 থেকে 12000 টাকার মধ্যে। আপনারা আপনাদের পছন্দের মতো রুম কিন্তু নিতে পারেন। এছাড়া এখন জানিয়ে দিচ্ছি এই রিসোর্টটি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এবং কি কি বার খোলা থাকে। এই রিসোর্টটি সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে, এবং সপ্তাহে প্রতিদিনই এই রিসোর্টটি খোলা থাকে। এছাড়া এই রিসোর্টে যদি কেউ কর্পোরেট মিটিং, সেমিনার, বিভিন্ন পিকনিকের আয়োজন করতে চান তাহলে আগে থাকতে কিন্তু বুকিং করে দিতে পারেন। আর বুকিং করার জন্য আমি ডেসক্রিপশনে হচ্ছে ওনাদের নাম্বারটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ফোন করে সব কিছু ডিটেলসে জেনে নিতে পারবেন। যাই হোক, সুইমিং পুলের টিকিটটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর সুইমিং পুলে সুইমিং করার জন্য কিন্তু আমরা সুইমিং পুলের এরিয়াতে ঢুকে যাচ্ছি। আর ঢুকার যে রাস্তাটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। দেখতেই পাচ্ছেন সামনে একটু পানি আছে, এই পানিটা অতিক্রম করে যেতে হয়। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এছাড়াও এই সুইমিং পুলে সুইমিং করতে হলে আপনাকে আলাদা করে লকারের জন্য এক্সট্রা টাকা দিতে হবে। লকার ফি হচ্ছে 100 টাকা করে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ঈদের পরপরই গিয়েছিলাম, তো ভাবছিলাম অনেক বেশি ভিড় থাকবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, ঈদের পর যেহেতু গিয়েছিলাম তো ভাবছিলাম অনেক বেশি লোকজন থাকবে, তো ওই পরিমাণে কিন্তু লোক নেই। তো এই জিনিসটা খুব ভালোই লেগেছে। জাস্ট এই রিসোর্টটি যদি আমাদের ঢাকার মধ্যে হতো তাহলে কিন্তু মানুষের দিয়ে একেবারে ভরা থাকতো, যেহেতু ঈদের পর গিয়েছিলাম। এমনিতে অন্য সময় গেলে আমার মনে হয় এই সুইমিং পুলটি একেবারে নিজেদের মতো করে সুইমিং পুলে সুইমিং করতে পারবেন। একেবারে প্রাইভেট যে সুইমিং পুলগুলো থাকে সেইভাবেই আপনারা সুইমিং করতে পারবেন। তবে সত্যি কথা বলতে আমার কাছে এই সুবর্ণগ্রাম রিসোর্টটি এত বেশি ভালো লেগেছে, তো আমরা কিন্তু একদিনে পুরোটা রিসোর্ট ঘুরে দেখতে পারিনি। মানে এই রিসোর্টটি এত পরিমাণ বড়, তো একদিনে ঘুরে দেখা সম্ভব না। তো আপনারা চাইলে কিন্তু সকাল সকাল চলে আসবেন, 10টার ভিতরে চলে আসবেন, তাহলে হয়তো বা দেখতে পারবেন। আমরা যেহেতু একটু লেট করে আসছিলাম তাই পুরাটা রিসোর্ট কিন্তু ঘুরে দেখতে পারিনি। মানে এই রিসোর্টটা এত বেশি সুন্দর আর এত বেশি বড়, এর জন্য কিন্তু আমাদের হাতে সময়ও ছিল না, যেহেতু লেট করে আসছিলাম তাই পুরাটা দেখতে পারিনি। আর এই রিসোর্টটি পার্সোনালি আমার কাছে খুব বেশি সুন্দর লেগেছে। বিশেষ করে সুইমিং পুলের এরিয়াটা অনেক বেশি সুন্দর। এছাড়াও আমি আপনাদেরকে একটা জায়গা দেখাবো, ওই জায়গাটা সবথেকে বেশি আমার কাছে ভালো লেগেছে। মানে যারা আপনারা নিরিবিলিতে একটু সময় কাটাতে চান আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন এই সুবর্ণগ্রাম রিসোর্টে। নিমিষেই আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর দৃশ্য দেখলে। আচ্ছা, এই রিসোর্টে আমি কেন আসছিলাম জানেন? এই মাত্র এই রাস্তাটার জন্য। আমি অনেক ভিডিওতে দেখেছি, এই রাস্তাটা দেখে আমার মনে হয়নি এটা বাংলাদেশ। আমার কাছে এত সুন্দর লাগছে এই রাস্তাটা, ভিডিওতে যেমন সুন্দর বাস্তবেও কিন্তু তেমনই সুন্দর। আমার কাছে খুবই সুন্দর লাগছে। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ হেঁটেছি, তারপরেও পুরাটা কিন্তু শেষ করতে পারিনি, বিশাল বড় এই রাস্তা। আচ্ছা আপুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপুরা একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন, এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে। আমি আরও
কয়েকটা এইরকম সুইমিং পুলের ভিডিও আমার চ্যানেলে দিয়েছি বিভিন্ন জায়গার, আপনারা চাইলে সেগুলোও কিন্তু দেখতে পারেন। অনেক ইনফরমেশন দিয়েছি। আর এই ভিডিওতে আপনারা আরও কি কি জানতে চান আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এছাড়াও এই সুবর্ণগ্রাম রিসোর্টে রয়েছে ফুড কোর্ট, জুস বার, কফি শপ সবই আছে। দাম একটু বেশি, তবে মান ভালো। এছাড়াও এই রিসোর্টটিতে 3টা রেস্টুরেন্ট রয়েছে আর খাবার মূল্য হচ্ছে 250 টাকা থেকে 700 টাকার ভিতরে। আচ্ছা, যাই হোক, একটা দিনের ছোট্ট এই ভ্রমণে এত আনন্দ। সুবর্ণগ্রাম আমাদের মন জয় করে নিয়েছে। শহরের বাইরে একটু নিঃশ্বাস নিতে চাইলে এটাই হতে পারে আপনার পরের গন্তব্যস্থান। আর এই সুবর্ণগ্রামে আছে ছোট্ট একটা সাফারি পার্ক। এখানে আপনি দেখতে পারবেন হরিণ, পাখি, হাঁস, আরও অনেক কিছু প্রাণী। এখানে রাইডে বসে ঘুরতেও পারবেন। তবে এই সুবর্ণগ্রাম রিসোর্টটির সব কিছুই তো এই পর্যন্ত ভালো বললাম, কিছু কিন্তু খারাপ দিকও আছে। সেগুলো হচ্ছে কিছু কিছু রাইড কিন্তু ঠিকভাবে চলে না এবং সুইমিং পুলের নিরাপত্তা আমার কাছে একটু কম মনে হয়েছে বাচ্চাদের জন্য আসলে। আর খাবারের দাম একটু বেশি, যদিও বা বিভিন্ন রিসোর্ট বলেন বা পার্ক বলেন ওই সব জায়গাতে খাবারের মূল্য একটু বেশিই থাকে। তারপরেও এটা না হয় বাদই দিলাম। যাই হোক, এমনিতে সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে এই রিসোর্টটি। আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন। আর সব কিছু মিলিয়ে সুবর্ণগ্রাম রিসোর্টটি পরিবার, বন্ধু বা কাপলদের জন্য একদিন ঘুরে আসার দারুণ এক জায়গা। বিশাল জায়গা, অনেক মজার রাইড, সুইমিং পুল সব কিছুই একসাথে। আর হ্যাঁ, যাওয়ার আগে টিকিট আর রুম বুকিং আগে থেকে যদি করে রাখেন তাহলে কিন্তু ভালো হবে। তবে এই সুবর্ণগ্রাম রিসোর্টটি যেহেতু অনেক বড়, তো হেঁটে তো আর পুরাটা দেখা সম্ভব না। তো আপনারা চাইলে কিন্তু স্পিড বোট ভাড়া করে এই রিসোর্টটি কিন্তু ঘুরে দেখতে পারেন এবং বিভিন্ন ধরনের গাড়ি আছে, সেই গাড়িতে করে কিন্তু সাফারি পার্কের যে এরিয়াটা আছে ওই দিকেও কিন্তু আপনারা যেতে পারেন। আসলে পুরাটা হেঁটে দেখা কিন্তু সম্ভব না যেহেতু অনেক বড়। আর এই যে দেখতে পাচ্ছেন স্পিড বোট, তো আপনারা চাইলে কিন্তু স্পিড বোট 100 টাকা দিয়ে ভাড়া করে পুরাটা এরিয়া কিন্তু এইভাবে ঘুরে দেখতে পারেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাড়ি, গাড়িতে করে কিন্তু আপনারা পুরাটা এরিয়া ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর গাড়ি দিয়ে আপনারা সাফারি পার্কের যে এরিয়াটা আছে সেই দিকটা কিন্তু ঘুরতে পারবেন। যেহেতু এই পার্কটা অনেক বেশি বড়, তো হেঁটে দেখা তো আর সম্ভব না, তাই কিন্তু ওনারা এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা করে রেখেছে। আসলে এই সুবর্ণগ্রাম রিসোর্টটি দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা, চারিদিকে বিভিন্ন ধরনের গাছপালা। আসলে বিকেল দিকে এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। যদিও বা এই রিসোর্টটিতে মানুষ আছে, তবে এত বেশি বড় এই রিসোর্টটি, এর কারণে কিন্তু মানুষজনও দেখা যাচ্ছে না। কারণ বিভিন্ন ধরনের মানুষজন বিভিন্ন জায়গায় কিন্তু ঢুকে পড়ছে দেখার জন্য। বিভিন্ন মানুষ গাড়ি নিয়ে এই পুরো সাফারি পার্কটা দেখতেছিল। তো আমরা কিন্তু গাড়ি দিয়ে সাফারি পার্কটা দেখেছি। এখন হচ্ছে আমরা আবার এই রাস্তাটা অনেক বেশি পছন্দ হয়েছে, তাই ভাবলাম এই রাস্তাটা ধরে আমরা একটু হেঁটে হেঁটে এখন দেখি। এই রিসোর্টের মধ্যেই কিন্তু একটা মসজিদও আছে এবং এই যে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু একটা কি এটা হচ্ছে রেস্টুরেন্টের মতো হয়তো বা বানাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আর এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে, তাই কিন্তু এই জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে এই রকম মনোরম পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে বলেন? যার মন খারাপ থাকবে এই রকম একটা পরিবেশে এসে যদি একটা দিন কাটিয়ে যান, দেখবেন আপনার মনটা নিমিষেই ভালো হয়ে যাবে। আমার কাছে তো এরকম প্রকৃতি খুবই ভালো লাগে। আর এখানে যে বিভিন্ন রাইডগুলো ছিল, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড, আমি আসলে ওঠার সাহস পাইনি, তাই ভাবলাম একটু আপনাদের জন্য ভিডিও করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি ভয়ঙ্কর রাইড। আর এই রাইডে ওঠার জন্য আপনাকে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো আমি তো আর এত ভয়ঙ্কর রাইডে উঠতে পারবো না, তাই খুবই নর্মাল একটা রাইডের মধ্যে উঠেছি। এতে করে এই সুবর্ণগ্রাম রিসোর্টের যাতে পুরাটা দেখা যায় ওই রকম একটা রাইডে উঠেছি, আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এই যে রাইডটা দেখতে পাচ্ছেন, আমি যে রাইডটাতে উঠেছি ওই রাইডটা থেকে কিন্তু এটা দেখা যাবে। আর অনেকটা দূরে এই যে দেখতে পাচ্ছেন খুবই ছোট। এতক্ষণ কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এখন আমি একটা রাইডে উঠেছি আর এত উঁচুতে উঠেছি, তো পুরাটা সুবর্ণগ্রাম রিসোর্ট কিন্তু এখন দেখা যাচ্ছে একেবারে সবুজে ঘেরা। যাই হোক, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার এই ভিডিওটি দেখে আপনারা কারা কারা সুবর্ণগ্রাম রিসোর্টে যাবেন এবং গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগলো এই রিসোর্টটি।